নির্বাচনের আগে যারা প্রতিশ্রুতির ডালি সাজিয়ে সামনে চলে আসেন তাদের উপর তরুণ প্রজন্ম কতটা ভরসা রাখেন সেটাও তো দেখতে হবে। চলুন দেখে নিই বেহালা পূর্ব বিধানসভা কেন্দ্রে জেনজি বলছে কি। বলতে পারি যে আমি গর্বের সাথে বুক ফুলি আমি রাতে বাড়ি ফিরতে পারি কাজ করে। রাজ্যে অনেকই চাকরি আছে, এখন খুঁজে বার করতে পারলে ঠিকই পেয়ে যাবে। আজকে সরকারি শিক্ষা জনশিক্ষা যেটা যের পুরো ভর করে গোটা সমাজ গড়ে ওঠে, সেই শিক্ষা ব্যবস্থার একদম শিরদাঁড়া একদম গোড়ায় আঘাত করা হচ্ছে। মাস্টার গ্র্যাজুয়েশন পিএইচডি করেও চাকরি ব্যবস্থা খুবই খারাপ। অনেক টাকা খরচা করে ছেলেমেয়েরা পড়াশোনা করছে, তারপর প্লেসমেন্ট পাচ্ছে না। এরকম যে লোকে বলে আজকে দিনে চাকরি পাচ্ছি না, এগুলো পুরোপুরি মিথ্যা কথা। নতুন করে কোনো শিল্প আসছে না, তার কারণে প্লেসমেন্ট পশ্চিমবাংলায় হচ্ছে না, তার কারণে পরিযায়ী শ্রমিক হয়ে কেউ কেউ বাইরে চাকরি করছে। এটা ভুল যে চাকরি বাকরি নেই। সত্যি কথা বলতে গেলে যদি নিজের একাগ্রতা থাকে তো চাকরি পাওয়া যায় এই যুগেও। ইতিহাসের পাতা থেকে যে সবকিছু মুছে ফেলা হচ্ছে, এখানে বোঝা যাওয়া হচ্ছে যে নিজেদের মন মতন করে একটা জেনারেশন তৈরি করতে যাচ্ছে, যাতে তারা হচ্ছে কোনো প্রশ্ন করতে জানবে না, ঠিক ভুলের বিচার করতে জানবে না। সস্তা শ্রমিক তৈরি করার একটা প্রজন্ম তৈরি করতে চাচ্ছে সরকার, আর কিছুই না। হামটি ডামটি স্যাট অন আ ওয়াল। আমি দেওয়ালের ওপারে পেয়ে গেছি জেনজিকে হাঁটতে হাঁটতে। হামটি এই জেনজি বলো যে এই সাধারণ গ্র্যাজুয়েশন করে আজকের চাকরি বাজারে কোনো লাভ আছে? এখন যেই টেকনোলজিগুলো আপকামিং, যেমন এআই বা মেশিন লার্নিং বা যা কিছু আছে, ওগুলো নিয়ে শিখতে হবে, জানতে হবে। সরকারি স্কুলে নতুন স্কিল ডেভেলপমেন্ট করার মতো তেমন সুযোগ নেই। এই যে নতুন নতুন প্রাইভেট যে ইনস্টিটিউটগুলো করা হচ্ছে, সেখানে প্রায় লাখ লাখ টাকা, এবার সেখানে তো আমাদের মতো গরিব স্টুডেন্টরা পাচ্ছে না চান্স। শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে সমস্ত দিকে আমরা আগের থেকে অনেক বেটার অপশনে আছি। এখনকার যেটা ডিমান্ডিং এআই টেকনোলজি, যত আপনি প্রফেশনাল কোর্স অ্যাড অন করা উচিত। এআই এর ভালো দিকটাকে অবশ্যই আমাদের কাজে লাগাতে হবে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। প্রথমত হচ্ছে পড়াশোনাটা তো সবার মুখ্য চাহিদা, সবার আগে দেওয়া দরকার, সেটাতেই সরকার দিতে ব্যর্থ। সরকারি থেকে বেসরকারিতে এখন বেশি ভরসা। ছোট্ট করে জেনজি তাদের মনের কথা ইচ্ছে আমাদেরকে জানিয়ে দিল। আরো অনেক বিধানসভা কেন্দ্রে আমরা ঘুরবো, জেনে নেব তরুণদের মনের ইচ্ছে। তাহলে আমরা দেখবো জেনজি বলছে কি। শোক থাকবে এবিপি আনন্দ। ভিড় জমেছে শিবিরে, শুধু সিঁড়ির খোঁজ নেই। লুকিয়ে রেখেছো আয়না, কিছু প্রশ্ন তো উঠবেই। ভাবছো ভাববে কিছু নতুন, শুধু ভাবের অবকাশে। ঘুণ পোকারা ডাকছে সমস্বরে, তাদের বৃথা হাহুতাশে। ইচ্ছে, স্বপ্ন, পরিশ্রম, মেধা, যোগ্যতা, এই সমস্ত কিছু দিয়ে একটা সুন্দর কোলাজ বানানো যায়। বেহালা পশ্চিমের জেনজিরা কি এই কোলাজ বানাতে পারবে? কি ভাবছে? ভাতা দিয়ে চাকরি সাবস্টিটিউট হয় না, অনুদানে আমাদের যুব সমাজের কিছুই হয় না। এটা দিয়ে মানুষকে ভুল বোঝানো হচ্ছে। 1,500 টাকায় সংসার চলে না এখনকার বাজারে। 3,000 টাকা দিয়ে চাকরির ইন্টারভিউ ফর্মটা ফিল আপ করতে পারবে। 1500 টাকার পিছনে অনেকে তো ছুটছে, কিন্তু আসলে তো আমাদের চাকরিটা দরকার। চাকরি তো নেই, পুরো যুব সমাজটাকে পঙ্গু করে দেওয়ার ব্যবস্থা। অবশ্যই যুবরা উপকৃত হবে। ভাতা ভিক্ষা দিয়ে সরকার চাইছে কোনোভাবে টিকে থাকতে। রাজ্য সরকারের এই প্রকল্পটাকে অবশ্যই সাধুবাদ জানাচ্ছি। কেন্দ্রীয় শ্রমমন্ত্রী বলেছেন 18,000 চাকরির মেলা থেকে নাকি 2,22,00,000 নাকি চাকরি এখান থেকে নাকি হয়েছে গোটা ভারতবর্ষ জুড়ে। তোমার কি মনে হয়? কেন্দ্রীয় সরকার অনেক কিছুই বলে, কিন্তু সেই চাকরি আমরা এখনো অবধি চোখে দেখতে পাই না। মেলা থেকে কারা চাকরি পেয়েছে কাউকে তো দেখতে পাচ্ছি না। কোথায় সেই জিনিসগুলো? बंगाल में जॉब है ही नहीं। 26,000 चाकरी चोरी हो गया, दूसरे स्टेट में जा रहे हैं जॉब के लिए। यहाँ का सरकार बोलती है कि घुंगनी बेचो। ভবিষ্যৎ অন্ধকার। অনেকেই বলে যে এখন নাকি স্কুল কলেজে পড়াশোনা হয় না, এটা কি সত্যি? না, এটা একদমই সত্যি না। স্কুলে টিচার নেই। বেহাল অবস্থা। সরকারি স্কুল কলেজ এই মুহূর্তে দাঁড়িয়ে বন্ধ হতে চলেছে। আমি যে কলেজে পড়েছি সেখানে এইরকম জিনিস কোনোদিন দেখিনি যে পড়াশোনা হয় না বা টিচাররা পড়ান না। তো আমার দিক থেকে একদমই ভুল জিনিসটা। বেহালার অবস্থা কি আগের থেকে বেটার হয়েছে নাকি আরো খারাপ হয়েছে? উল্টে আরো খারাপ হয়েছে। অনেক কিছু উন্নত হয়েছে, রাস্তাঘাট এখনো হচ্ছে অনেক কিছু উন্নত, আগের থেকে অনেকটা ইমপ্রুভ আছে। পুরো পশ্চিমবাংলাটাকে অরাজকতা, সিন্ডিকেট রাজ সব রকম দিক দিয়ে ভরিয়ে দিয়েছে। হিন্দু, মুসলিম, খ্রিস্টান ধর্মীয়করণ নাকি মানবতা ধর্ম? অবশ্যই মানবতা ধর্ম। ধর্মের আগে সবসময় মানুষ। হাল ধরতে হবে শক্ত হাতে, বাতাসকে অনুকূলে এনে পাল তুলতেই হবে। গতিতে সাওয়ার করে টার্গেট ফিক্স করতে হবে জেনজিকে। বেহালা পশ্চিমের পর আমরা শুনে নেব অন্য কোনো কেন্দ্রে জেনজি বলছে কি। আর আপনারা চোখ রাখুন এবিপি আনন্দ। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।